কখনো মনে হয়েছে যদি তোমার বাড়িতে সত্যি কোনো আত্মার উপস্থিতি থাকে তাহলে ঠিক কেমন অনুভূতি হতো? কেমন লাগে যখন মনে হয় আলো আঁধারির মাঝে কেউ তোমার উপর প্রতিনিয়ত নজর রেখে চলেছে? এই মেয়েটা কেন নেশার মতো প্রতিদিন ঝিলের সামনে দাঁড়িয়ে থাকে? তার চোখের আড়ালে বুনে চলেছে কোন রহস্যের মায়াজাল? এই ভিডিওর শেষে রয়েছে কিছু অসাধারণ টুইস্ট, আর তোমাদের জন্য থাকবে একটা প্রশ্ন। তো চলো শুরু করা যাক আজকের গল্প, হোয়াট লাইস বিনিথ। বাথটাবে বড্ড অন্যমনস্ক হয়ে ঘোর কাটল ক্লেয়ার স্পেন্সারের। মনটা আজ বড্ড কুগাইছে। অবশ্যই এরকম হওয়ার কারণ রয়েছে। তাদের একমাত্র মেয়ে ক্যাটলিন পড়াশোনার সূত্রে শহর ছাড়বে। স্বামী নরম্যান স্পেন্সার পেশায় একজন সায়েন্টিস্ট। বেশিরভাগ সময় কাজ নিয়ে ব্যস্ত থাকলেও চেষ্টা করে পরিবারকে সমানভাবে খেয়াল রাখতে। নরম্যান যখন নিউ ইয়র্কে ছিল তখন ক্লেয়ারের সাথে তার পরিচয়। এরপর বিয়ে করে নরম্যানের ছোটবেলার শহর ভারমন্টে কয়েক বছর হলো শিফট করেছে। আজ সকাল থেকেই তাদের নতুন প্রতিবেশী ফিউর দম্পতি ঝগড়া লাগিয়েছে। ওদের অবশ্য প্রতিদিন এটা না করলে খাবার হজম হয় না। মেয়েকে মন না চাইতেও ছেড়ে আসার পর থেকে বাড়ির শূন্যতা যেন তাকে গিলে খেতে আসে। নরম্যানকেও কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়, তাই ওকেও দোষ দেওয়া যায় না। তাই সময় কাটে পুরনো অ্যালবাম দেখে। অবশ্য নরম্যান ওর দিকে যতটা সম্ভব খেয়াল রাখে। বর্তমানে নরম্যান এক ধরনের ওষুধের রিসার্চ প্রজেক্টের উপর কাজ করছে, যেটা মানব শরীরকে সম্পূর্ণ প্যারালাইজ করে দিলেও সে তার আশেপাশের সবকিছু সুস্থ মানুষের মতো অনুভব করতে পারবে। সেদিন ক্লেয়ার পুরনো অ্যালবামগুলো দেখে স্মৃতিচারণ করছিল। বিয়ের আগে সে একজন সফল চেলো আর্টিস্ট ছিল, কিন্তু সময়ের সাথে পরিবার সামলাতে সব পিছনে ফেলে আসতে হয়েছে। হঠাৎ প্রতিবেশী ম্যারি ফিউয়ের কান্নার আওয়াজ শুনে কৌতূহলবশত তাকে দেখার চেষ্টা করলে ম্যারি তাকে দেখে পালিয়ে যায়। ক্লেয়ার অনুমান করে ম্যারির উপর তার স্বামী অত্যাচার করে, যে কারণে হয়তো ওর সাহায্যের প্রয়োজন। কিন্তু ওরা যেহেতু একে অপরকে চেনে না, তাই ম্যারি তাকে জানাতে চায় না। বিষয়টা নিয়ে ক্লেয়ার নরম্যানকে জানালে সে বলে স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝামেলা লেগেই থাকে। অপরিচিত কারো লাইফে বেকার নাক গলানোর দরকার নেই। কিন্তু ক্লেয়ারের মন মানতে চায় না, তাই সকাল হতেই আলাপ বাড়াতে পৌঁছে যায় তাদের বাড়ি। সেখানে ম্যারির এক পাটি জুতোয় রক্তের ফোঁটা লেগে থাকতে দেখে চিন্তিত হয়ে ফিরে আসে। সদর দরজায় দাঁড়িয়ে থাকা এক মহিলাকে দেখে ক্লেয়ারের মন খুশিতে ভরে উঠল। তার প্রিয় বন্ধু জডি। অনেকদিন পর তার সাথে দেখা হয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর সে ফিরে যায়। আজ রাতে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, তাই স্বভাবতই কারেন্ট গেলে জানলা লাগাতে গিয়ে দেখে ওয়ারেন এই বৃষ্টির মধ্যে গাড়ির ডিকিতে বস্তাবন্ধি কিছু একটা ভরছে। এটা দেখা মাত্রই ক্লেয়ার নরম্যানকে কাঁচা ঘুম থেকে তুলে দেখাতে আনলে দুর্ভাগ্যবশত সেখানে কাউকে দেখতে পায় না। সকালে ক্লেয়ার লুকিয়ে ফিউর বাড়িতে নজরদারি করার পর বাড়ি ঢুকতে গেলে হঠাৎ মনে হয় সদর দরজা যেন নিজে থেকেই খুলে বন্ধ হয়ে গেল, যেটা অবশ্য হাওয়া বা লুজ লকের কারণেও হতে পারে। তাই খুব বেশি গুরুত্ব না দিয়ে সে নিজের কাজে মন দিল। সন্ধ্যায় ঝিলের ধারে কুপারকে নিয়ে খেলার সময় ক্লেয়ার জলে কুপারের প্রিয় বলটা ফেলে দিলে সে কিছুতেই জলে নামতে চায় না। দেখে মনে হয় কুপার কিছু একটা দেখে যেন ভয় পেয়েছে। তাই ক্লেয়ার বলটা তুলে আনতে গেলে আচমকা মনে হয় জলের মধ্যে যেন একটা মেয়ে ভাসছে। তখনই নরম্যানের ফোন আসলে বিষয়টা মাথা থেকে একদমই বেরিয়ে যায়। এই ঘটনার পর থেকে সন্ধ্যা থেকে কুপার আচমকা মিসিং হয়ে যায়। অনেক ডেকেও বেচারা না ফিরলে ক্লেয়ার ঘরে ঢুকতেই যাবে, তখনই আবার দরজাটা নিজে থেকে খুলে রেডিওটা আচমকা অন হয়ে যায়। এটা দিনের বেলা হলে হয়তো মানা যেত, কিন্তু রাতে এমন ঘটনায় রীতিমতো ভয় পেয়ে ক্লেয়ার চলে আসে নরম্যানের ল্যাবে। ক্লেয়ারের কথা শুনে নরম্যান পুলিশকে ইনফর্ম করে রাখে, কারণ কিছুদিনের মধ্যেই তাকে কনফারেন্স অ্যাটেন্ড করতে শহরের বাইরে যেতে হবে। এমন অবস্থায় রিস্ক নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। তবে ক্লেয়ারের মনে রাখতে সে ওয়ারেন ফিউয়ের ব্যাপারেও খোঁজ নিয়েছে। লোকটা নিতান্তই সাধারণ মানুষ, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভালো পোস্টে আছে, কিন্তু কোনো পুলিশের রেকর্ড নেই। এই কথা শুনে ক্লেয়ার সাময়িকভাবে হালকা হলেও সকালে উঠে সে একই কাণ্ড, সদর দরজা খোলা। রেগে দরজা লাগাতে গেলে কানে এলো ফ্রেম পড়ার আওয়াজ। ভারমন্ট সোসাইটির ডিউপন্ট পার্টির ফটো ফ্রেমটা বাতাসে পড়ে ভেঙে গেছে। এই ছবিটা দেখলেই ক্লেয়ার এক অদ্ভুত চিন্তায় নিজেকে হারিয়ে ফেলে।
ওর কিছুতেই মনে পড়ে না এই পার্টি সে কবে বা কোন বছরে অ্যাটেন্ড করেছিল। সবটাই যেন ধোঁয়াশা। তখনই ওয়ার্ডেনের গাড়িটা বেরোতে লক্ষ্য করলে ক্লেয়ার এই সুযোগে ফিউর দম্পতির বাড়ি যায়, কিন্তু ওকে অবাক করে ম্যারির জায়গায় ওয়ার্ডেনকে দরজা খুলতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। ক্লেয়ার থেকে ম্যারির কথা জিজ্ঞেস করলে ওয়ার্ডেন খুব বেশি কথা না বাড়িয়ে অফিসে লেট হয়ে যাচ্ছে এই বলে এড়িয়ে যায়। এরপর থেকে ক্লেয়ার ওর উপর নজর রাখতে শুরু করে। তবে এর মাঝে ক্লেয়ার লক্ষ্য করে কুপার নিজেই বাড়ি ফিরে এসছে, কিন্তু সে ক্রমাগত সদর দরজার দিকে তাকিয়ে চিৎকার করে যাচ্ছে, আর সেখানে কারোর কাদা মাখা পায়ের ছাপ, যেটা সোজা দরজা অব্দি এসছে। তখনই নরম্যান আচমকা বাড়ি ফিরলে তার এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক। ক্লেয়ার এইসবের মাঝে ভুলেই গেছে আজ নরম্যানের বন্ধু স্ট্যানের সাথে তাদের ডিনার করার কথা ছিল। সেদিন ডিনার সেরে বাড়ি ফিরলে রাতে আর তেমন কোনো ঘটনার সম্মুখীন হয় না, কিন্তু পরের দিন ভাঙা ফ্রেমটা ঠিক করার সময় ঘরে একটা স্কাল্পটেড কি খুঁজে পায়, যেটা দিয়ে বাড়ির কোনো বন্ধ তালা না খোলায় ক্লেয়ার বেশ অবাক হলো, কারণ এমন চাবি সে আগে বাড়িতে কখনো দেখেনি। একাধিক ভাবনা মাথায় নিয়ে উপরে আসলে হঠাৎ থমকে দাঁড়ালো। বাথরুমের ভিতর থেকে হট স্টিম বেরিয়ে আসছে। ক্লেয়ার ভয় ভিতরে ঢুকলে শরীর ঠান্ডা হয়ে আসে। দেখে জলে একটা শীর্ণকায় মেয়ের প্রতিচ্ছবি। এই ঘটনার কারণে ক্লেয়ার মেন্টাল ডক্টর ডেট্রনের সাথে কনসাল্ট করে। ডক্টর খুব সাধারণ কিছু প্রশ্ন করার মাঝে ক্লেয়ার থেকে অবাক করে বলল, আপনি ভূতে বিশ্বাস করেন? আমার বাড়িতে একটা মেয়ের আত্মা আছে। মেয়েটার চোখের মনি সবুজ, দেখতে বেশ মায়াবী। আশ্চর্যের ব্যাপার, সে কোনো ক্ষতি না করলেও মনে হয় সে আমায় কিছু একটা বলতে চাইছে। আপনার কি মনে হয় আমার কি করা উচিত? ডক্টর হেসে বলে, তার উচিত মেয়েটার সাথে কন্ট্যাক্ট করা। ক্লেয়ার জানুক যে মেয়েটা কি চায়। তো সেই মতো ক্লেয়ার জুডিকে ডেকে উইজা বোর্ড নিয়ে বসলো, চেষ্টা করলো মেয়েটির আত্মার সাথে সংযোগ স্থাপনের। কিছুক্ষণ পর আস্তে আস্তে মোমবাতির শিখা নিভে বাতাস ভারী হয়ে এলো। আচমকা বোর্ড মার্কা নড়ে উঠে সদর দরজাটা সশব্দে খুলে যায়, কিন্তু কুপার আশায় সব চেষ্টা বৃথা। বাড়ি যাওয়ার সময় ক্লেয়ার জুডিকে রিকোয়েস্ট করে আজকের বিষয়টা নরম্যানকে না জানাতে। সাথে এখানে আরও একটা ঘটনার ব্যাপারে জানতে পারা যায় যে 1 বছর আগে ক্লেয়ারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ফলে সে পাস্ট লাইফের বেশ কিছু মেমোরি হারিয়ে ফেলেছে। এরপর থেকেই নরম্যান ওর বিষয়ে একটু বেশি কেয়ার করে। জুডি চলে যেতেই ক্লেয়ার লক্ষ্য করে আজও বাথরুম থেকে হট স্টিম বেরোচ্ছে। ক্লেয়ার সাহস করে বাথরুমে ঢুকলে মেয়েটির আত্মা তাকে আবারও হন্ট করে। ক্লেয়ার এইবার সাহস করে কাঁপা গলা জিজ্ঞেস করে, তুমি কি চাও? এর সাথেই আয়নায় একটা লেখা ওঠে, ইউ নো। এই ঘটনার পর ক্লেয়ার ভয় নরম্যানকে ফোন করতে গেলে দেখে কম্পিউটারে ক্রমাগত MEF টাইপ হয়ে চলেছে। অতঃপর ক্লেয়ার পাগলের মতো নরম্যানের ল্যাবে এসে চিৎকার করে বলতে থাকে ওয়ারেন ম্যারিকে শেষ করে ফেলেছে, তাই সে ক্লেয়ারকে হন্ট করছে। এমনকি সে উইজা বোর্ডের ব্যাপারটাও বললে নরম্যান রীতিমতো রেগে যায়, কারণ সে রিসার্চ নিয়ে ব্যস্ত আর এইসবের মাঝে ক্লেয়ারের এমন আচরণ অসহনীয়। ক্লেয়ার সেখান থেকে বেরিয়ে ওয়ারেনকে দেখতে পেলে সবার সামনে ওকে ম্যারিকে শেষ করার অভিযোগ করলে ক্লেয়ার রীতিমতো জেনে অবাক হয়ে যায় যে ম্যারি কিছুদিনের জন্য শ্বশুরবাড়ি গেছিল। ফলে সকলের সামনে স্পেন্সার দম্পতি লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ে যায়। কিন্তু ক্লেয়ার ভেবে পায় না ম্যারি যদি বেঁচে থাকে তাহলে ওকে কার আত্মা হন্ট করছে। এই ঘটনার পর ক্লেয়ার পুনরায় ডক্টর ড্রেটনের সাথে কনসাল্ট করে নিজেকে প্রস্তুত করে যে যতই আকস্মিক ঘটনা হোক না কেন এইবার সে নিজে সাহস করে ভয়ের সম্মুখীন হবে। বাড়ি ফিরলে দেখে জুডি ওর জন্য একটা উইচক্রাফটের বই গিফট করেছে। তখনই দেখা গেল ম্যারিকে। সে পূর্ব ঘটনা ভুলিয়ে আলাপ করতে এসছে। ওকে দেখে ক্লেয়ার খুব খুশি, না জানি ওদের নিয়ে সে কি ভাবছিল। দুজন বাগানে বসে মনের সুখে গল্প করে সময় কাটায়। বলে ম্যারির সাথে ওয়ারেনের ঝগড়া হয় এটা সত্যি, আর সেদিন ঝগড়া এতটাই বেড়ে গেছিল যে রাতে বৃষ্টির মধ্যে ওয়ারেন রাগে সব জিনিসপত্র প্যাক করে বেরিয়ে যায়। ক্লেয়ার বুঝতে পারে সেদিন এটা দেখে এসে কতই না ভুল আন্দাজ করেছিল। আজ রাতে ডিউপন্ট পার্টি অ্যাটেন্ড করার কথা, তাই ক্লেয়ার মাইন্ড ফ্রি করতে সেখানে গেলে দেখা হয়ে যায় মিস রিটার সাথে। তিনি বললেন, কি ব্যাপার, গত বছরের পর ডাইরেক্ট আজ আপনার দেখা পেলাম, শরীর কেমন আছে?
ডিউপন্ট পার্টিতে আগে আসার কথা শুনতেই ক্লেয়ার কেমন যেন অস্বস্তি বোধ করে। কিছুতে একটা হয়েছিল যেটা দুর্ঘটনার পর সে ভুলে গেছে, কিছুতেই মনে করতে পারছে না। তাকে চিন্তিত দেখে আর বিপাকে না ফেলে মিসেস রিটা হাসি মুখে বেরিয়ে যায়। পরের দিন কাজের সময় আচমকা টেবিলে রাখা ডিউপন্ট পার্টির ফ্রেমটা হঠাৎ পড়ে গেলে ফ্রেমের উল্টো দিকে একটা পেপার কাটিং পায়, যেখানে 1 বছর আগে ম্যাডিসন এলিজাবেথ নামের একটা মেয়ের মিসিং নিউজ রিপোর্ট ছিল। ক্লেয়ারের কৌতূহলের মাত্রা বেড়ে যাওয়ায় নেটে ভারমন্টে বিগত কয়েক বছরের মিসিং রিপোর্ট চেক করলে ম্যাডিসন এলিজাবেথ ফ্র্যাঙ্ক নামের একটা মেয়ের সন্ধান পায়, যে নামটাকে শর্ট করলে দাঁড়ায় MEF। মনে পড়ে এই নামটাই সেদিন কম্পিউটারে ক্রমাগত টাইপ হয়েছিল। শুধু তাই নয়, মেয়েটার ছবি আর চোখের কালার দেখে ক্লেয়ার বুঝতে পারে এই মেয়েটারই আত্মা তাকে হন্ট করছে। কিন্তু কেন? আর সবথেকে অদ্ভুত ব্যাপার, ম্যাডি কিভাবে নিরুদ্দেশ হয়েছিল সেই রহস্যভেদ আজও হয়নি। তবে একটা ইনফরমেশন সন্দেহ বাড়িয়ে তুলল, কারণ ম্যাডি যে কলেজে পড়তো নরম্যান সেই কলেজের লেকচারার ছিল। বিষয়টা ক্লেয়ার নরম্যানকে জানালে ও ক্লেয়ারের পাগলামি দেখে রীতিমতো রেগে যায়, এমনকি সে ডক্টর ড্রেটনের সাথে আবারও কনসাল্ট করতে বলে। ক্লেয়ার বুঝতে পারে নরম্যান এই বিষয়ে তাকে কোনো রকম সাহায্য করবে না, তাই সে নিজে ম্যাডির ইনফরমেশন জোগাড় করে পৌঁছে যায় তার বাড়িতে মায়ের সাথে দেখা করতে। ওনার সাথে আলাপ করে যেটুকু জানা গেল, ম্যাডি ছোট থেকেই একটু জেদি খামখেয়ালি টাইপের মেয়ে ছিল। সবার পক্ষে তাকে নিয়ে মানিয়ে চলা খুব একটা সহজ কাজ ছিল না। তবে সে কেন নিরুদ্দেশ হলো সেই বিষয়ে কোনো আন্দাজ ওনার নেই। ক্লেয়ার ম্যাডির রুম থেকে ওর একটা হেয়ার লক পেলে সেটা নিয়ে এসে জুডির দেওয়া উইচক্রাফট বই দেখে আত্মার সাথে সংযোগ স্থাপনের রিচুয়াল করলে ক্লেয়ার হঠাৎ পজেস হয়ে যায়। ফলে নরম্যান রাতে বাড়ি ফিরলে ক্লেয়ার ওকে অ্যাগ্রেসিভলি সিডিউস করতে থাকে, যেটা স্বাভাবিকভাবেই নরম্যানের বেশ অবাক লাগে। তখনই ঘরের হাওয়া অদ্ভুত রকম ভারী হয়ে আসে, আর সাথে একটা মিষ্টি গন্ধ যেন ক্ষণিকের জন্য ক্লেয়ারকে কিছু পুরনো স্মৃতি মনে করিয়ে যায়। মনে পড়ল এক বৃষ্টির রাতের আকস্মিক ঘটনার কথা। তখনই আচমকা নরম্যান ক্লেয়ারের মধ্যে ম্যাডির অবয়ব দেখে ভয় সরিয়ে দিলে ওর হাত থেকে ম্যাডির হেয়ার লকটা পড়ে যেতেই ক্লেয়ার যেন এক অদ্ভুত ঘোর থেকে বেরিয়ে আসে। ক্লেয়ারের মনে পড়েছে কিছু আবছা পুরনো স্মৃতি। 1 বছর আগে বৃষ্টির রাতে ডিউপন্ট পার্টি থেকে ফিরে সে নরম্যানকে ম্যাডির সাথে ঠিক এইখানেই আপত্তিজনক অবস্থায় দেখেছিল। এমনকি পার্টির রাতেও ম্যাডি সেখানে উপস্থিত ছিল, যার কারণে সে রেগে ওয়াইন গ্লাসটা ফেলে দিয়েছিল, এবং এই কথাটাই তো সেদিন মিসেস রিটা তাকে বলছিলেন। শেষে কিনা নরম্যান তার কলেজ স্টুডেন্টের সাথে এমন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। আসলে ওই রাতে তাদের এমন অবস্থায় দেখে রেগে ড্রাইভিং করতে গিয়ে ক্লেয়ারের অ্যাক্সিডেন্ট হয়। বিষয়টা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাড়লে ক্লেয়ার জুডির বাড়ি চলে আসে। তবে সে জানতে পারে জুডি নিজেও একবার নরম্যানকে পাশের শহর অ্যাডামেন্ট ক্যাফেতে অপরিচিত এক মেয়ের সাথে দেখেছিল, কিন্তু এটা নিয়ে কথা বলবে ভেবেও কিছুদিন পর ক্লেয়ারের অ্যাক্সিডেন্টের জন্য জুডি বিষয়টা চেপে যায়। সব জানার পরেও ক্লেয়ারের মনে এখনও একটা অদ্ভুত রহস্য দানা বেঁধে চলেছে, যার উত্তর তাকে খুঁজে বের করতেই হবে। পরের দিন সকালে বাড়ি ফিরলে দেখে আরেক কাণ্ড। নরম্যান বাথটাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। তবে সঠিক সময় মেডিকেল টিম চলে আসলে এই যাত্রায় নরম্যান বেঁচে যায়। একটা সময় পর নরম্যান সুস্থ হলে ক্লেয়ার প্রশ্ন করে সে কি কোনোভাবে ম্যাডি নিরুদ্দেশ হওয়ার সাথে জড়িত। ক্ষণিকের নিস্তব্ধতার পর উত্তর আসলো হ্যাঁ, ম্যাডির সাথে তার সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু নরম্যান যখন সবকিছু শেষ করতে চেয়েছিল তখন ম্যাডি তাকে এবং ক্লেয়ারকে মারার হুমকি দেয়। তবে এই ঘটনার ঠিক পরের দিন থেকে ম্যাডি নিখোঁজ হয়ে গেছিল। এটা শুনে ক্লেয়ারের সন্দেহ মিলে যায় যে মৃত্যুর পর ম্যাডির আত্মা নরম্যানকে মারার চেষ্টা করেছে, আর হয়তো এখন তাকেও শেষ করতে চাইছে। তবে এইগুলো হতো না যদি না ক্লেয়ার ম্যাডির হেয়ার লকটা ইউজ করত, যার কারণে সব কিছুর জন্য নিজেকে দোষ দিয়ে ক্লেয়ার যথেষ্ট মানসিকভাবে ভেঙে পড়ে, এবং তার এমন অবস্থা দেখে নরম্যান ওর বন্ধুর থেকে একজন প্যারানর্মাল সাইকিকের সাথে কন্ট্যাক্ট করে এই বিষয়ে সাজেশন চায়। এইসবের মাঝে একদিন ম্যাডি ক্লেয়ারকে আবার পজেস করলে সে ঝিলে ঝাঁপ দেয় এবং তাকে একটা হিডেন বক্সের দিকে টেনে নিয়ে যায়। তবে ভাগ্যক্রমে নরম্যান চলে আসলে ক্লেয়ারকে কোনো মতে বাঁচিয়ে তোলে। ক্লেয়ারের সাথে প্রতিনিয়ত ঘটতে থাকা ঘটনার কারণে নরম্যান ম্যাডির হেয়ার লকটা পুড়িয়ে দেয় এবং ক্লেয়ারের থেকে দ্বিতীয় সুযোগ চেয়ে নেয় সব কিছু নতুন করে শুরু করার। ক্লেয়ার অবশ্য তখনকার মতো নরম্যানকে কিছু না বুঝতে দিলেও মনের মধ্যে তখনও সন্দেহ রয়ে যায়।
বেশ কিছুদিন পর দুজন প্ল্যানিং করে সেলিং করার। তো ক্লেয়ার এই সুযোগকে কাজে লাগিয়ে অ্যাডামেন্ট শহরে যেতে চায়, যেখানে জুডি নরম্যানকে ম্যাডির সাথে ডেকেছিল। ক্লেয়ারের মাথায় শুরু থেকে স্কাল্পটেড কি এবং জলের নিচে বক্সটার কথা মাথায় ঘুরছিল, তাই জুডির কথা অনুযায়ী অ্যাডামেন্ট ক্যাফেতে আসলে তার ঠিক পাশেই একটা অ্যান্টিক শপে ঝুলানো নেকলেসগুলোর দিকে নজর যায়, যেটা ম্যাডির মিসিং রিপোর্টের ছবিতে ছিল। শুধু তাই নয়, সেখানে রাখা বক্সগুলোর সাথে জলের নিচে দেখা বক্সের ডিজাইনও সেম, যেটায় লাগানো ছিল ওই স্কাল্পটেড কি। এই ঘটনা ক্লেয়ারের সন্দেহ আরও বাড়িয়ে তোলে, তাই বাড়ি ফিরে মধ্যরাতে ঝিল থেকে বক্সটা তুলে সেটাকে চাবি দিয়ে খুলতেই দেখে সেখানে রাখা ম্যাডির নেকলেস, যেটা একেবারেই ওই অ্যান্টিক শপে ঝুলানো নেকলেসগুলোর মতোই দেখতে। অর্থাৎ নরম্যান মিথ্যে বলেছে, সেই আসলে ম্যাডির খুনি। তখনই ক্লেয়ার ওকে কনফ্রন্ট করলে নরম্যানের বক্তব্য এইবার সম্পূর্ণ আলাদা ছিল। সে বলে ম্যাডি তাকে ফাঁসানোর জন্য ক্লেয়ারের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিল, সেটাকে পোড়ানোর পর নরম্যান বক্সটা ঝিলে ফেলে দেয়। এমনকি তার মৃত্যুর আগে ম্যাডি ডিউপন্ট পার্টিতে নরম্যানকে ব্ল্যাকমেল করে বাড়িতে আনার পর সে নেশার ওষুধ খেয়ে নেওয়ার কারণে এই বাড়িতেই মারা যায়। এই ঘটনা নরম্যানের বিয়ে ক্যারিয়ার শেষ করার জন্য যথেষ্ট ছিল, তাই সে ভয়ে ম্যাডিকে গাড়ি সমেত ঝিলে ডুবিয়ে দেয়। পুরো ঘটনা জানার পর ক্লেয়ার অনুভব করে নরম্যান জাস্ট একটা খুনি ছাড়া কিছুই নয়, তাই ওকে ক্লেয়ার পুলিশকে ইনফর্ম করে দোষ স্বীকার করতে বলে। নরম্যান সেই মতো পুলিশকে ফোন করে ম্যাডির মিসিংয়ের জন্য দোষ স্বীকার করে আত্মসমর্পণ করতে চায়, কিন্তু ক্লেয়ার পরে ফোন চেক করলে বুঝতে পারে নরম্যান পুলিশকে নয় বরং 411-এ কল করেছিল, অর্থাৎ সে মিথ্যে বলেছে। আর তখনই পিছন থেকে নরম্যান এসে ওষুধটা দিয়ে মুখ চেপে ধরে, যেটা নিয়ে এসে রিসার্চ করছিল। ফলে ক্লেয়ার প্যারালাইজ হয়ে গেলেও সে আশেপাশের সব কিছুই দেখতে বা অনুভব করতে পারছিল। এরপরেই নরম্যান আসল ঘটনা রিভিল করে যে ম্যাডির সাথে তার অনেক দিন ধরে রিলেশন চলছিল, তবে সেটা প্রেমের নয়, শারীরিক। তবে একটা সময় পর ম্যাডি সম্পর্কটা নিয়ে সিরিয়াস হয়ে গেলেও নরম্যান বেরিয়ে আসার চেষ্টা করলে ম্যাডি এই বিষয়টা কলেজের হেড থেকে শুরু করে বাকি জায়গায় এক্সপোজ করতে চাইলে নরম্যান তার বিবাহ জীবন ও ক্যারিয়ার বাঁচানোর জন্য ম্যাডিকে বাথটাবের জলে ডুবিয়ে শেষ করে দেয়, ঠিক যেমনভাবে সে ক্লেয়ারকে এখন মারতে চলেছে। ক্লেয়ারের অ্যাক্সিডেন্টের পর সে অনেক চেষ্টা করেছে এই ঘটনা ভুলিয়ে রাখার, কিন্তু সে জোর করে খুঁচিয়ে বিপদ ডেকে এনেছে। নরম্যান বলে, আমি অনেকবার তোমার সাথে সবকিছু ঠিক করে নিতে চেয়েছি, এমনকি বাথটাবে শক খাওয়ার নাটকও করলাম, কিন্তু তুমি সেই কুকুরের বাঁকা লেজের মতো। তবে আজ কিছু একটা করতেই হবে। নরম্যান জুডিকে ফোন করে বলে সে আজ রাতে ল্যাব থেকে বাড়ি ফিরতে পারবে না, তাই কাল সকালে ও যেন ক্লেয়ারকে চেক করতে আসে। পুরো ঘটনা সাজানোর পর নরম্যান ক্লেয়ারকে শেষ বিদায় জানাতে গেলে আচমকা ক্লেয়ারের মধ্যে ম্যাডিকে দেখে ভয়ে আঁতকে উঠে নরম্যান মাথায় চোট লেগে জ্ঞান হারায়। কিন্তু জল ক্রমাগত ভরে আসছে, হয়তো বাঁচার আশা নেই। কিন্তু মনে জোর এনে ক্লেয়ার কোনো মতে হাত পা নাড়াতে সক্ষম হলে বাথটাবের সিঙ্ক হোল ওপেন করে নিজেকে মুক্ত করার পর দেখে সেখান থেকে নরম্যান গায়েব। এতক্ষণে ওষুধের প্রভাব কেটে গেলে ক্লেয়ার কোনো মতে নিচে এসে আহত নরম্যানের পকেট থেকে চাবি নিয়ে গাড়িতে উঠে বসে। রুদ্ধশ্বাসে ছুটিয়ে চলল গাড়ি, কিন্তু ব্রিজে পৌঁছলে হঠাৎ পিছনে লুকিয়ে থাকা নরম্যান ওকে অ্যাটাক করে বসে। ক্লেয়ার অনেক চেষ্টা করে নিজেকে বাঁচাতে, কিন্তু একটা সময় ঘন কুয়াশার মাঝে ম্যাডির আত্মাকে সামনে দেখে স্টিয়ারিং ঘোরাতেই গাড়ি সোজা গিয়ে পড়ে জলের মধ্যে, ঠিক সেই জায়গায় যেখানে নরম্যান ম্যাডিকে গাড়ি সমেত ডুবিয়ে তাকে শেষ করেছিল। ইতিমধ্যে গাড়িতে জল ভরতে শুরু করলে চলতে থাকে দুজনের বেরিয়ে আসার আপ্রাণ লড়াই। কিন্তু তখনই দেখা যায় এক হাড় হিম করা দৃশ্য। জলের গভীর থেকে ম্যাডি তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে দুজনেই ভয় পেয়ে গেলে ক্লিয়ার সুযোগের সদ্ব্যবহার করে জল থেকে বেরিয়ে আসে, আর অন্যদিকে নরম্যান চোখ খুলতেই দেখে সামনে ভাসছে সেই চেনা মুখ, যাকে ও শেষবার দেখেছিল মৃত্যুর আগে। কিন্তু এইবার সেই মুখের হাসি ছিল অন্যরকম, বরফের মতো ঠান্ডা। ম্যাডির আত্মা তাকে ধীরে ধীরে জলের গভীরে টেনে নিয়ে যায়, ঠিক যেখানে ম্যাডি শেষ নিঃশ্বাস ফেলেছিল।